আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে আমি জানাই অভিনন্দন। আপনারা তো জানেন কয়েকদিন ধরে আমি মায়ানমার থেকে প্রচার করছি। এই দেশটার একটা বিশেষত্ব আছে, প্রাকৃতিক আশীর্বাদ দিয়ে ঈশ্বর ভরে দিয়েছেন। আগে মায়ানমারকে বলা হতো বার্মা। এখানে সেগুন গাছ অনেক বেশি পাওয়া যায়। এই সেগুনের যে কাঠ হয় সেগুলি কিন্তু খুব শক্ত আর মজবুত। আমাদের তামিলনাড়ু রাজ্যে তুতুকুড়ি জাহাজ বন্দরে অনেক এমন সেগুন কাঠ নামে। বড় বড় গাছগুলি কাটা হয় আর তারপর সেটা থেকে কাঠ তৈরি করা হয়। আমি যেখানে বসে আছি সেটা সেগুন কাঠ দিয়ে তৈরি। এখানে মানুষ যাতে বসতে পারে এই জন্য এমন করে বানানো আছে। এই মায়ানমার এমন একটা দেশ যেখানে ঈশ্বর প্রাকৃতিক উপাদান দিয়ে অনেকভাবে তাদেরকে আশীর্বাদ করেছে। আজকাল এমন ধরনের কাঠের গাছগুলি আপনি যেখানে সেখানে নিতে পারবেন না। এই ব্যাপারে জানতে আমরা সকলে সতর্ক থাকি। বাড়িতে এমন ধরনের গাছ থাকা মানে এক ধরনের আশীর্বাদ। এটা এমন আশীর্বাদ যেটা ঈশ্বর থেকে আসে। আপনার বাড়িতে যদি একদম অল্প জায়গা আছে তার মধ্যে আপনি একটা ফলের গাছ লাগান। সবাই যদি এমনভাবে গাছ লাগায় এটা আমাদের জন্য আশীর্বাদ। পরিবার সুন্দর থাকবে, তাপমাত্রা ঠিক থাকবে, আমরা অক্সিজেন পাব, আর এই গাছগুলো আশীর্বাদ নিয়ে আসবে। কোনো গাছকেই যাতে আমরা ফট করে না কাটি, উল্টা যাতে ধ্যান দেই যাতে আমরা এই গাছগুলিকে সুরক্ষিত রাখতে পারি। আচ্ছা, আজকে ঈশ্বরের বাক্য আমাদের জন্য কি জানেন? প্রথম শমূয়েল 30 অধ্যায় 8 পদে প্রভু বলছেন, তুমি নিঃসন্দেহে উদ্ধার কাজে সফল হবে। ঈশ্বর প্রতিজ্ঞা করছেন তুমি সব কিছু ফিরিয়ে আনবে। এক ঈশ্বরের দাস ছিল দাউদ। সে এবং তার স্ত্রী বাচ্চা সবাই একটি শহরে থাকত। যখন দাউদ এবং তার সৈন্যরা সেখানে ছিল না, সেই সময় তার শত্রুরা এসে সব ধ্বংস করে দাউদের পুরো পরিবারকে নিয়ে গেল। দাউদের স্ত্রীদের, তার বাচ্চাদের, উট গরু এই সবকে তারা উঠিয়ে নিয়ে চলে গেল। দাউদ এসে দেখল শত্রুরা সব নিয়ে গেছে, তারা কিছুই বাকি রাখেনি। এটা বড় একটা লোকসান। তার জন্য দাউদের মনে অনেক দুঃখ হলো। সে জোরে জোরে কাঁদতে লাগলো। তার স্ত্রীরা, তার সন্তানেরা, তার সব কিছু শেষ হয়ে গেছে। আপনার পরিস্থিতিও হয়তো এমনই। আপনার সব টাকা পয়সা সম্পত্তি হয়তো হারিয়েছেন, সব আশীর্বাদ হারিয়েছেন, এখন খালি হাতে বসে আছেন। আপনার জীবনে এখন কোনো রকমেরই আশীর্বাদ নেই। কোনো কাজ নেই, ব্যবসা নেই, কোনো রকমের রোজগার নেই। দেনার নিচে আছেন, বা হয়তো যাদেরকে আপনি খুবই ভালোবেসেছিলেন, যারা হচ্ছে আপনার আপন, তাদেরকে আপনি হারিয়েছেন। আর তাদের মৃত্যুকে নিয়ে আপনি অনেক দুঃখের মধ্যে আছেন। হয়তো কোনো একটা কারণে আপনার সব ধন সম্পত্তি আপনি একদিন হারিয়েছেন, তাই আপনি দুঃখে আছেন। এত বড় লোকসান কেউ সহ্য করতে পারে না। একইভাবে দাউদও এই পরিস্থিতি ভেবে কাঁদছিল। পরে একটু সাহস জড়ো করে সে ঈশ্বরের চরণে গেল আর ঈশ্বরকে সব কিছু বলল, হে প্রভু, আমার স্ত্রী, আমার সন্তান, ধন সম্পত্তি আমার শত্রুরা নিয়ে গেছে। তখনই ঈশ্বর বললেন, দাউদ, তুমি ভয় করবে না। শত্রুরা যা নিয়ে গেছে সেই সব কিছু আমি ফিরিয়ে আনব। আমাদের একটা শত্রু আছে, তার নাম হচ্ছে শয়তান। সে সকল আশীর্বাদ আমাদের জীবন থেকে কেড়ে নেয়। কিন্তু ঈশ্বর বলছেন, আমি সবকিছু ফিরিয়ে আনব। আমরা যখন ঘটনাটা পরের দিকে দেখি, আমরা দেখতে পাই যে ঈশ্বর তার প্রতিজ্ঞা রাখলেন, সব ফিরিয়ে আনলেন। যেই কাজ আপনি হারিয়েছেন সেটা আবার ফিরে পাবেন। হারানো আশীর্বাদ আপনি আবার ফিরে পাবেন। শারীরিক সুস্থতা আপনি হারিয়েছেন, আবার ফিরে পাবেন। যে সম্পর্ক হারিয়েছেন সেটাও ফিরে পাবেন। আপনার হারানো সেবা কাজ ঈশ্বর ফিরিয়ে দেবেন। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, যা তুমি হারিয়েছ সব ফিরে পাবে। হারানো আশীর্বাদগুলি ফিরিয়ে আনার জন্য প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপর দরিদ্র হয়েছিলেন। যিশুর শরীর থেকে তার কাপড় খুলে নেওয়া হলো, তাকে নানাভাবে অত্যাচার করা হলো, তার সারা শরীর থেকে রক্ত বইছিল, তার শিষ্যরা পর্যন্ত তাকে ছেড়ে চলে গেল। আমরা যা কিছুই হারিয়েছি সেইগুলি যাতে ফিরিয়ে পেতে পারি তার জন্য যিশু
নিজের প্রাণকে ক্রুশের উপর উৎসর্গ করেছিলেন। বিশ্বাস করেন যা কিছু জিনিস আপনি হারিয়েছেন সব প্রভু ফিরিয়ে দেবেন। আজকে সকল পরিস্থিতি পাল্টাবে। আজকে ঈশ্বর আপনার জীবনে আশ্চর্য কাজ করবেন। আপনি বিশ্বাস করেন? আপনি বিশ্বাস করে বলুন, প্রভু আপনি যা সব প্রতিজ্ঞা করেছেন সেগুলি আপনি করবেন। আমি বিশ্বাস করি যা সব আমি হারিয়েছি সেগুলি যাতে আমি ফিরিয়ে পেতে পারি তার জন্য প্রভু যীশু মারা গেছেন। আজকে আপনি আমার জীবনে অলৌকিক কাজ করতে যাচ্ছেন, এই জন্য আপনি আমাকে একটা চিহ্ন দেখাবেন। প্রভু যীশু আপনি আশ্চর্য কাজ করেন, আপনার স্তুতি হোক। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।